শীত প্রায় শেষ, তাই মূলাও শেষ সময়। এবার তৈরি করব মূলা দিয়ে পোলাও। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। মূলাটা কুচি কুচি করে কাটলাম বটির সাহায্যে, একটু লবণ দিলাম, মেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। পরে সেটাকে চিপড়িয়ে সেঁকে নিয়েছি। এবার পোলাও যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। মূলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর পোলাও চাল দিলাম, সব গরম মশলা দিলাম, সেটাকেও কষিয়ে নেব একটু সময়। পোলাও চাল এবং মূলা ভালোভাবে কষালাম প্রায় 5-7 মিনিট। আজকের ভিডিওটা একটু বড়, তাই সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, মাঝে মাঝে লং ভিডিও দিতে হয়। এবার দিলাম গরম পানি। গরম পানি দিয়ে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করলাম। দিয়েছি ঘি 1 চামচ আর কিছু কাঁচামরিচ, সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করব। এবার একটি বল দিয়ে ঢেকে রাখলাম 7-8 মিনিট। ঢাকনা খুললাম, দিলাম 1 টেবিল চামচ ঘি, তারপর চতুর্দিকটা মাঝখানে আনবো। আবারও ঢাকনা দিলাম। এই তো ঢাকনা খুলে হয়ে গেল আমার মূলা দিয়ে পোলাও রান্না। ছেলে মেয়ে মূলা খাবে না, তো কী করা যায়? মূলাও তো একটা সবজি, তাই পোলাও আর মূলা সাদা বর্ণ, তাই একসাথ করে রান্না করছি। এবার আর বুঝতে পারবে না যে মূলা নাকি পোলাও। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত লাইক কমেন্ট শেয়ার করলে কমেন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, তাই সাবধান থাকি। যেসব ছেলেমেয়েরা সবজি খেতে চায় না তাদের মায়ের উদ্দেশ্যে বলছি, এভাবে তাদের প্রসেসিং করে সবজি খাওয়ান, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে মাংস রান্না করেছি, সেটা দিয়ে পরিবেশন করলাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।